Bufayong kusuni bihik kokshil jamung shilja jakmani no ruksawi bufayong kusuni bihik bai mamla khlaijaka busaini bota abahaino patimuni koktuma kasai phaijao kha koktuma ruksawi shawi mankha কমলাসাগর কনস্টিটুয়েন্সি গোকুলনগর দীনদয়াল চৌমনি সরবা পাড়া আংচিয় টংনাই ক্ষীরুদ বন্ধু চক্রবর্তীনি বুসাজিলা খরকতাম তৈ বুসাজিক তঙ্গ খরকথাম অকরানি মুং ওংখা শঙ্কর চক্রবর্তী অকরা শঙ্কর চক্রবর্তীনি মুঙ্গুই जुदा जुदा ককশিল জামুনি কক্তমা কাসাখা নক নুকুং সকজাই রথানিয় ইয়াক তংমানি বুথার মুঙ্গ ইয়াক তংমানি বটক ওংলাই মুঙ্গ ইয়াক তংমানি ককশিল জামুনি কক্তমা কাসাই তঙ্কু শঙ্কর চক্রবর্তীনি মুঙ্গুই 2026 বিশ্বव শঙ্কর চক্রবর্তীনি বুমা লাংমা চই থাঙ্কা ইয়াগুলো বুফানিব 2009 বিশ্বव লাংমা চই থাঙ্কা বুমা বুফা থৈ থাংব নগর সপাইলিয়া শঙ্কর চক্রবর্তী তামনি হিনবা শঙ্কর চক্রবর্তী নগতংয়া নকনি খারি খারি তঙ্গু মাইখ্লাই পান্ডা খ্লাইমুংনি জরাওব শঙ্কর চক্রবর্তী ফাইনাই ফেলিয়া বুমা বুফারগ্ন 2014 বিশ্বव সার্ভাইভেল সার্টিফিকেট দেখলাयै ক্ষীরোদ বন্ধু চক্রবর্তীনি বুসারক জানিজার মানথাই থাইরক বাগৈ নাহালাইখা ফিয়াবা আচমসা খারি তংনাই শঙ্কর চক্রবর্তী কক্তমা মানে নগ সপাইমানি বাথানি নগ সকপাयै বাহানক বুফায়ংবাই মালায়া কাरै বুফায়ং কুসুনি বিহিক রিনা চক্রবর্তী ন जुदा जुदा ককশিল চামুং শিলজাখা ককশিল চামুং ওংখা রিনা চক্রবর্তী শঙ্কর চক্রবর্তী ন ডেথ সার্টিফিকেট তাতাল তিখলাयै বুফানি সম্পত্তিরক বাগৈ নাহালাইখা হनै অবহাই ককশিল চামুং শিলজাজাগৈ রিনা চক্রবর্তী শিরিং তংমালিয়া রিনা চক্রবর্তীনি সাকাও যে ককশিল চামুং শিলজাজাখা আব কুবৈ খ্লাयै মানখা হিংকে রিনা চক্রবর্তী थोंरों ताई खलाइगला तामनि हिनबा रीना चक्रवर्ती कमलासागर मण्डलनि तांफांजोकनि बारजाव दंग रीना चक्रवर्ती स्राय स्राय साव बिनि साकाव जे ककशिल चामुं शंकर चक्रवर्ती शिलचामानि आब तताल आब कुबैया हनै जुदिसि केरंनि बिसिंतै शंकर चक्रवर्ती बुफानि सम्पत्ति माननानि कलायो हिके आब रीनानि बिनि मुंसापनो केबे मंगरै एरें एरें खलायातैबो खलायो हनै हिनजागै बुफायं कुसुनि बिहिक শঙ্কর চক্রবর্তীনি মুগৈ মানহানিনি মামলা খানি হনিব শাখা। আমার নাম রীনা চক্রবর্তী, আমার স্বামীর নাম হচ্ছে সুকুমার চক্রবর্তী। আমি কমলাসাগর মণ্ডলের বিজিবি সম্পাদিকা। আর আমার ভাসুর যে আমার নামে আমার ভাসুর শঙ্কর চক্রবর্তী আমার নামে যে বিভিন্ন চ্যানেলে মিথ্যা অভিযোগ রটিয়েছে, হ্যাঁ, তা সম্পূর্ণ ভিত্তিহীন। আর ও বলেছে যে মুখ্যমন্ত্রী বিধায়ক সুশান্ত দেব এবং মধুপুর থানা, হ্যাঁ, ওরা যে আমাকে সাহায্য করেছে উনি একটা অভিযোগ দিয়েছিল নাকি ডেথ সার্টিফিকেট বের করে নাকি সম্পত্তি গায়েব করেছেন, এমন কি বলবেন ব্যাপারটা নিয়ে আপনি? হ্যাঁ, ও যে আমার নামে যে আমার নামে যে প্রচার করেছে যে আমি ডেথ সার্টিফিকেট ওর নামে বের করেছি, হ্যাঁ, আবার ও বাড়িতে আসার পর আমি ওর উপর অস্ত্রোপচার করেছি, আর এই জন্য মুখ্যমন্ত্রী মানিক সাহা বা ওদের নামে যে মিথ্যা অপপ্রচার করেছে এগুলি সম্পূর্ণ ভিত্তিহীন। আর ও যদি আমার নামে এগুলি প্রমাণিত করতে পারে তাইলে আমি আইনত যা শাস্তি দেবে আমি তা মেনে নিতে রাজি। আর আমি আর কোনোদিন রাজনীতি করব না, হ্যাঁ, আমি রাজনীতি ছেড়ে দেব। আর যদি ও আমার এই প্রমাণগুলি যদি সঠিকভাবে না আনতে পারে তাহলে ও এই ওর নামে আমি মিথ্যা আমার নামে যে মিথ্যা অভিযোগ করেছে তা আমি আইনে যাব, আমি ওর নামে মানানি কেস করব। ঘটনা কোন জায়গায় হয়েছিল? ঘটনাটা, হ্যাঁ, কোন জায়গা, এলাকাটার নাম কি? আমাদের এলাকাটা হলো কমলাসাগর মণ্ডলের, হ্যাঁ, দীনদয়াল পঞ্চায়েতে এদিকে সর্বাপাড়া। আর গুণধর ওয়াই শঙ্কর চক্রবর্তীকে সশ্রদ্ধ প্রণাম। আমার নাম সুকুমার চক্রবর্তী, বাবার নাম স্বর্গীয় ক্ষীরোদবন্ধু চক্রবর্তী, বাড়ি গোকুলনগর দীনদয়াল পঞ্চায়েত। আমার ভাই 1993 সালের আগে যে কুকাস করেছে, এমন করেছে যে গ্রামের অনেক বাড়িগুলি পুড়িয়েছে এবং একজনকে এমন মেরেছে সে জল চাওয়ায় ওকে পশ্চাবেন্ত করে দিয়েছে। এর কুফল আমাকে এখন পর্যন্ত ভোগ করতে হচ্ছে। তারপর 2006 সালে আমার মা মারা গেছে, 2009 সালে আমার বাবা মারা গেছে। অনেক খোঁজাখুঁজি পরেও ওকে আর পাইনি। তাই বাধ্য হয়ে আমার দুই ভাই
এবং আমার 3 বোন মিলে 2014 সালে সার্ভার বার করি। 2021 সালে জমি জমা বা আপোষ বন্টন করি। তারপর অনেক খোঁজাখুঁজির পরও ওকে আর পাইনি। তাই আমরা এখন এই সমাজও এমন আমাকে ভোগ করতে হচ্ছে যে এটার এখনও রেশ রয়ে গেছে। তাই আমি ওর কাছে করজোর আবেদন করছি, যদি হ্যাঁ জমি জমা আমরা দিতে প্রস্তুত, যদি নিতে হয় গ্রামে এসে সবার কাছে হ্যাঁ কী কী কুকাজ করেছে এটির মীমাংসা করতে হবে। আর দরকার হলে ও আইন অনুসারে হ্যাঁ জমি জমা নিয়ে যাবে। একটা অভিযোগ ছিল আপনার মিসেস নাকি ডেথ সার্টিফিকেট মিথ্যাভাবে বাড়ি করে। এটা সম্পূর্ণ মিথ্যা। যদি ও প্রমাণ করতে পারে আমি মাথা পেতে সব নেব। আইন দরকার লাগে ও আইনে আশ্রয় যাক, আমি তাওতে প্রস্তুত। আমরা তো 30 বছর হয়েছে বিয়ে হইয়া আইছি, এরপর থেকে তো হ্যাঁ তো দেখছি না এইবারে তাইতে। বা আমরা তো জানি মার ওই জানি গেছে, মা আছে যে না বাচ্চা যে আছে আমরা তো জানি না। যে এই যে নিউজটা দেখছি, নিউজটা দেখে না সবাই কইতাছি যে এটা কি ঘটনা, এমন তোরা তো কোনোদিন শুনছি না। আর বাড়ির তো আজকে আইসে যে আমরা তো আশেপাশে বাড়ি হই, আমরা কোনোদিনও দেখছি না এমন তোরা। আর এইসব ঘটনা যে এটি মিথ্যা ঘটনা। এখন যে হুমকি দিল বাড়ি করে আসলে জ্বালিয়ে দিবে, মারধর করবে, দাদি এমন একটা হুমকি দিল। না এমন তো আইসে না, আইলে তো আমরা পাশের বাড়ি আমরা তো শুনলাম হইলে দেখলাম হইলে, আমরা তো কোনোদিন দেখছি না, বাড়িতে আইসে না। ডেথ সার্টিফিকেট যে বের করেছে এটা কি জানেন কিছু? আমরা তো কিছু জানি না এই সম্পর্কে। তো অভিযোগ দিচ্ছে সম্পূর্ণ মিথ্যা মনে হয় আমরা নাকি? মিথ্যে মিথ্যে অভিযোগ দিছি। আপনি কি এলাকাবাসী নাকি? এলাকাবাসী। তুমি আছো রান্নাঘরে, তাই সুগন্ধে ভরে, যা খুশি তেমনই খাই তোমার জাদুর রান্নায়। থাকে শুধু লং তরাই, থাকে শুধু লং তরাই, কত কেজি রান্না হয় মন তাই করছো জয়, ভালোবেসে বলছি তাই রান্নায় তোমাকে চাই, চাই শুধু লং তরাই, চাই শুধু লং তরাই। লং তরাই গুঁড়ো মশলা রান্নায় তোমাকে চাই, চাই শুধু লং তরাই।